দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে সারা দেশে। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোক ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। আপসহীন নেত্রীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক, শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও সঙ্গীত অঙ্গনের অনেকেই। অনেক তারকাই বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা একটি ছবি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন। তিনি এই প্রয়াণকে মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি বলেও উল্লেখ করেন। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সামাজিক মাধ্যমে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেমস লিখেছেন, বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন, আমিন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চির বিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান এদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা। চিত্রনায়িকা শবনম বুবলি লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক, আমিন। চিত্রনায়িকা পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক বার্তায় লিখেছেন, তিনি চলে গেলেন, তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন, তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার শোক বার্তায় লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরিও খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্ব ও জনসেবা দেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। চিত্রনায়ক আরেফিন শুভ লেখেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন। কণ্ঠশিল্পী কোনাল লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মাতা মুস্তাফা কামাল রাজ লিখেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। জেল জুলুম সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি। এই কারণেই তিনি আপসহীন নেত্রী। তার অবদান ইতিহাসে অমূল্য। ব্যান্ড তারকা হামিন আহমেদ লিখেছেন, একটি যুগের অবসান। সম্মানিত বেগম খালেদা জিয়া ছিলেন সেই সময়ের প্রতীক, যিনি সততা, দেশপ্রেম ও অটল মানসিকতায় ছিলেন অনন্য। ষড়যন্ত্রে ভরা এক সময়ে চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন অটল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন লিখেন, 90 দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো মন্দ নানা কারণে। তবে আমি 1991 থেকে 1996 সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই। বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। চিত্রনায়ক নীরব লিখেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। নির্মাতা আশফাক নিপুণ লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক। প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি অবিচল ছিলেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে। তমা মির্জা ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে
লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপোষহীন, শক্তিশালী এবং মানবতার নারী হিসেবে ইতিহাসে এবং কোটি কোটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপোষহীন নেত্রীকে বিদায় জানিয়ে নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় লেখেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে। এছাড়া অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আসনা হাবিব ভাবনা, অভিনেতা আরশ খান, রুকাইয়া জাহান চমক, পিয়া জান্নাতুল সহ ছবি জঙ্গনের আরো অনেকেই সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার ছবি প্রকাশ করে শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 1946 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহিষী নারী 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 3 মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1960 সালে তৎকালীন সেনা প্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বে তার দীর্ঘ ও ঘটনাবহুল পথচলা বাংলাদেশ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিসেস জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়েছে।